এই যৌবন কালে আমরা নামাজ পড়তে চাই না। যুবক ভাইদেরকে যখন বলা হয় ভাইরা আসেন নামাজে, তখন ভাইরা বলে হুজুর প্যান্টটা একটু সমস্যা, নামাজে যাব কিভাবে, আমি তো একটু সমস্যা হুজুর। যুবক ভাইরা আমার, কয়দিনই তাল বাহানা করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অবস্ত্র নিয়ে যাবে, তখন কি অজুহাত দিবে আমার কাছে? আল্লাহর কাছে তখন কি বলবেন যে আল্লাহ আমার শরীরটা অপবিত্র ছিল, আমি এই জন্য নামাজ পড়তে পারি নাই? না না, এই অজুহাত, আপনার এই কথা আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। কেন? আল্লাহকে আপনাকে আমাকে জানাই দেয় নাই যে বালেগ হওয়ার পর তোমাকে 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে পড়তে হবে? আল্লাহকে আমাকে আপনাকে জানাই দেয় নাই যে যার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন অঢল সম্পদ দিয়েছে তার উপর যাকাত ফরজ, এটাকে আল্লাহ আমাকে জানাই দেয় নাই? আল্লাহকে এই কথা জানাই দেয় নাই যে যার আর্থিক সচ্ছলতা আছে তাকে হজ করতে হবে? আল্লাহ তো আমাকে এটাও জানাই দিয়েছেন যে বান্দা, যখন তুমি প্রাপ্তবয়স্ক হবে, যখন তোমার পূর্ণ বয়স হবে, ইসলামী শরিয়ত হিসাবে তুমি বালেগ হবে, তখন থেকে নিয়ে তোমার উপর রোজা, তোমার উপর নামাজ, তোমার উপর হজ, তোমার উপর যাকাত ফরজ করে দিয়েছি। তখন কি আর কোনো উত্তর থাকবে আমাদের? এজন্য পেয়ারা হাজিরিন, আমরা যাই করি না কেন, আমরা যাই করি না কেন, একটু নিজেকে নিয়ে নিজে চিন্তা করবেন। এই যে দুনিয়া কত সুন্দর, সবুজ শ্যামল শেষই দুনিয়া, কত মায়া এই দুনিয়ার জন্য। এই দুনিয়ার মায়া শেষই হইতে চায় না। আহা, কত সুন্দর দুনিয়ার মায়া, কত মোহাব্বত। কিন্তু কত যুবক ভাইয়েরা আছে এই মায়া মোহাব্বত নিয়ে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। কত যুবক আমাদের মাঝখান থেকে চলে যাচ্ছে। এই যে গত 1 মাসও তো হয় নাই, আমাদের সাতানি এলাকা থেকে এক যুবক প্রবাসী ভাই, সে কখনো ভাবে নাই সে দুনিয়া থেকে চলে যাবে, চলে গেছে। তো এই যুবক থেকে আমাদের তো শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ তো আমাকেও কখনো না কোনো এক সময় ডাক দিবেন। তো কিসের ধোকায় আছি আমরা? কিসের মায়া পড়ে আছি আমরা? নামাজ পড়তে চাই না। কিসের নামাজ? আহা, শুধু জুম্মা নামাজের সময় দেখা যায় যে শুধু মসজিদে কিছু লোক হয়, আসর, মাগরিব, এশা, ফজর কোনো লোক নেই। শুধু দুনিয়া আর দুনিয়া, দুনিয়া আর দুনিয়া। ফজর থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়াই লাগবে। আর দুনিয়া বলতেছেন, বান্দা তুই আমার খোঁজে বেরোচ্ছ, তা আমি তোকে বলে দিলাম এমন এক সময় আসবে আমি দুনিয়া তোর গার ধরে তোকে আমার নিচে নিয়ে আসব। তখন কি করবেন? এ দুনিয়ার রং তামাশা তখন কি আর পারবেন? সম্ভব না। এজন্য পেয়ারা হাজিরিন, যুবক ভাইয়েরা আমার, যাই করেন না কেন, দুনিয়ার যত রং তামাশাই করেন না কেন, অহংকার, গর্ব যাই করেন না কেন, মাথায় এটা রাখবেন, এসব কিছু ছেড়ে আপনাকে 3.5 হাত মাটির ঘরে চলে যেতে হবে। বাস, আপনি এখন কচি যুবক হন আর মুরব্বী যুবক হন, আপনাকে যেতে হবে, আমাকেও যেতে হবে এ কবরে। এজন্য পেয়ারা হাজিরিন, যুবক ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, যারা এখনো নামাজ পড়েন না, নামাজে অভ্যস্ত না, নামাজ কি জিনিস বুঝেই না। নামাজ কি? অনেকে বলে নামাজ কি, এটা কিভাবে কি করতে হয়? আহা, আমরা মুসলমান, মুসলিম পরিবারের জন্ম আমার, আমার মা মুসলিম, আমার বাবা মুসলিম, আমার আত্মীয় স্বজন মুসলিম, অথচ আমি নামাজ কি জিনিস, নামাজ কি বস্তু এটাই জানি না। পেয়ারা হাজিরিন, আপনাদের কাছে এই সাতানি দারুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে উদারত আহ্বান,